হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে আমরা ট্রেনে উঠে গেছি। তো সেটা তো সেইখানেই শেষ করে দিয়েছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আবার ট্রেন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর যে দেখো মেয়ের কথাগুলো ট্রেনের কানে বলে দিবি ট্রেন ছেড়ে দিবি। আর তোমরা কি কিছু বুঝতে পারলে যে আমরা কি কথাটা বললাম? কারণ আমরা ট্রেনে বসার অনেকক্ষণ পরে ট্রেনটা ছেড়েছে, সেই জন্য ট্রেন ছাড়ার আগে আমরা আমার ননদ বলছিল মেয়েকে যে তুই ট্রেনের কানে কানে বল, কারণ দেওয়ালেরও তো কান থাকে, সেই জন্য তুই ট্রেনের কানে কানে বল, দেখবি ট্রেনটা ছেড়ে দিবে। কারণ এইখান থেকেই লেট করা শুরু করেছে, আর এই রুটের ট্রেনটা না প্রত্যেকবারে লেট হয়, সে যাওয়াতে হোক আর আসাতে হোক। আর এই যে দেখো আমার জন্য আমার বরমশাই আমার বিছানা রেডি করে দিচ্ছে, কারণ আমি নিচে সিটে ঘুমাবো বলেছি। আর এই যে দেখো টিটি এসে সব চেক করে চলে গেল। আর আমি চা খাচ্ছি, আমার মুখটার অবস্থা দেখো, কারণ চায়ে এত চিনি দিয়েছে যে সেটা কী বলবো বলতো, শুধু মিষ্টি জল মনে হচ্ছে, কোনো চায়ের কোনো কিছু মনে হচ্ছে না। এই দেখো আমরা ফাইনালি নাগপুর পর্যন্ত পৌঁছেছি। আর এখানে স্টেশনে নেমেই বর বললো তাহলে এখান থেকে কিছু ফল কিনে নিই, খেতে খেতে যাওয়া হবে। আর এই যে দেখো মা মেয়ে মিলে মস্তি করছি একটু শুয়ে শুয়ে, কারণ 3 দিন তো টাইম পাস তো করতে হবে যে কোনো কাজ করে। আর এই যে দেখো মেয়ে বলছে ট্রায়াঙ্গেল বানাও, হার্ট বানাও, সেই কারণে। আর এই যে দেখো কেমন করছে ও, তো এখনও তার পাপার কাছে বসে আছে, দিয়ে চিপস খাচ্ছে। আমি বাইরে বেরিয়ে চিপস নিয়ে এলাম। আর একটা কী কাণ্ড হয়েছে জানো তো, এই স্টেশনে তো এমনিতেই প্রত্যেকটা জিনিসের দাম বেশি নয়, কিন্তু এমআরপি দেখে নিলে হয়তো অনেক সময় যেই রেটটা থাকে সেই রেটটা নেয়। তো আমি বরের কাছ থেকে যথারীতি পয়সা নিয়ে নিচে দোকানে গেছি, একটা স্টেশনে দাঁড়িয়েছিল সেখানেই গেছিলাম। আর কী হয়েছে বলো তো, আমি এমআরপি না দেখে আমাকে যেই রেটটা বলেছি আমি সেই রেটটাই কিন্তু দিয়ে এসেছি। আর এখানে এসে দেখছি সবগুলো প্যাকেটে 10 টাকা করে বেশি নিয়েছে। আমার এতটা আফসোস হচ্ছিলো, দেখো কত কষ্টের টাকা, কাউকে এমনি এমনি দিয়ে আসতে খুবই খারাপ লাগে। একটা অসহায় মানুষকে দাও তাও ঠিক আছে, কিন্তু ফালতু ফালতু এই খাওয়ার কারণে অন্য কাউকে এক্সট্রা টাকা দিয়ে দেওয়াটা আমি একদম পছন্দ করি না, আর কোথাও এক্সট্রা খরচ করাটাও আমি পছন্দ করি না। আমি আগে চলে এসেছি লিফটে করে, ওরা আছে এখনো নিচে। তো ফাইনালি বাড়ি যাব। আর এখানে গরম, সত্যি প্রচুর গরম। আর দেখতে পেলে আমরা খড়গপুর স্টেশনে নেমে গেছি। তো আর নেমে এখন বাসে বসে গেছি, কারণ এবারে গাড়ি করিনি, যেহেতু এখন দিনের বেলা কোনো অসুবিধা হবে না, বা গাড়ি বাসে করে চলে যেতে পারবো সেই কারণে। তো এখন আমরা স্ট্যান্ডে পৌঁছেও গেছি, আর বোনের বন্ধু আমাদেরকে গাড়ি নিয়ে নিতে এসছে। আর এই যে দেখো সবগুলো ব্যাগ লোড করা হয়ে গেল, কারণ অনেকগুলো ব্যাগ ছিল আমাদের কাছে। তো এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ বাড়ি গিয়ে রান্না বান্না করে খেতে হবে, আর আগের মতো কোনো সিচুয়েশান নেই সেই কারণে। আর এই যে দেখো ফাইনালি আমাদের বাড়ির রাস্তা পর্যন্ত পৌঁছেও গেছি। আর এই যে দেখো আমার সেই স্বপ্ন কুঠির, আজ আমাদের সেই ছোট্ট রাজপ্রাসাদ, এইটা দেখার অপেক্ষায় ছিলাম। পুরো 1 বছর পরে বাড়িতে এলাম, কিন্তু এবারে মনটা না ভীষণ খারাপ, একদম ভালো লাগছে না। বাড়িতে ঢোকার মতো ইচ্ছাটাও করছে না। এরকম আনন্দ তো হচ্ছে যে বাড়ি এসেছি, কিন্তু আগে আগে যে আসার আনন্দ ছিল এইবারে কিন্তু সে আনন্দটা একদমই নেই, আর খুব মন খারাপ করছে। আর মেয়ে দেখো কত খুশি বাড়ি এসছে, কারণ ওর পুরনো খেলনাগুলোকেও দেখতে পাবে। আর এই যে দেখো শ্বশুরমশাই নাতনিকে দেখে তো খুব আনন্দ হয়ে গেছে, কিছু একটা কাজ করছিল, সেখান থেকে দৌড়ে এসছে যে নাতনি এসছে এতদিন পরে। আর একদম ভালো লাগছে না ঘরে, কারণ কিছু তো একটা কারণ আছে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আর এই যে দেখো আমার বেডরুমটা খুলে ঢুকলো পর, আর ঘরের অবস্থা শোচনীয় অবস্থা যাকে বলে, কারণ যেহেতু আমার রুম আর বোনের রুমটাতে চাবি লাগানো ছিল, সেই কারণে না এত ধুলো জমেছে। আর আমার তো রুমের বারান্দা আছে, ওইখান দিয়ে পাখি ঢুকে পটি ফটি করে দিয়ে গেছে পুরো বারান্দাতে। আর এই যে দেখো খাটের অবস্থা যাচ্ছাতাই অবস্থা হয়ে গেছে। আর এই যে মেশিন টেবিলটা দেখলে, এই মেশিনটা তো বোন আর বাবা যখন আমার কাছে গেছিলো তখনই নিয়ে গেছে আমার কাছে, গুজরাট নিয়ে গেছে। আর এই নোংরাগুলোকে দেখে ভাবছি কোথা দিয়ে কাজ শুরু করব আর কোথায় গিয়ে শেষ হবে, কিছু নাম মাত্র আমি খুঁজে পাচ্ছি না। কারণ এখন পুরো প্রায় 11:45 মতো বেজে গেছে। তো 11:45 বেজে গেছে, রান্না বান্না বসাতে হবে, কারণ আগের মতো তো আর কেউ আমাদের জন্য রান্না করে রাখবে না যে চলো জার্নি করে এসেই স্নান করে খেয়ে নিবে। এখন আসো আর নিজেকে করে খেতে হবে, আগের মতো কোনো পরিস্থিতি নেই, আগেই বললাম। আর কেন নেই সেটা অবশ্যই তোমাদেরকে আমি ধীরে ধীরে জানাবো।
আর এই যে দেখো পুরো বিছানা ঝাড়ছি, বুঝতেই পারছো কতটা ধুলো উড়ছে। আর এই যে আমার শখের খাট, শখের ঘর, মানে সব কিছু ছেড়ে দূরে থাকাটাও একটা হচ্ছে বিশাল বড় কষ্টের। আর এই যে দেখো কেমন কত ধুলো বেরিয়েছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। মানে আমি যখন পরে আমার বাবা মা ফোন করছিল আমাকে তো বকছে যে তুই কিছু মুখে নাকে রুমাল বেঁধে কাজ করলি না, দেখবি তো সর্দি হয়ে যাবে, জুখাম হয়ে যাবে, সেই জন্য বকছিল আমাকে, কারণ প্রচুর ধুলো উড়েছে। সন্ধ্যাবেলা তো আমরা হ্যাঁচো করতে করতে আমাদের সন্ধ্যা রাত কেটে গেছে এরকম। আর এই যে দেখো ফ্যানের কভারগুলো লাগানো ছিল, তাই বোনকে বললাম যে তুমি খুলে দাও, দিলে ফ্যানটা চালিয়ে একটু কাজ করি, নাহলে পাচ্ছি না কাজ করতে। তোমরা সবাই এইভাবে ভিডিও ফলো করতে থেকো, এর পর আরও ভালো ভালো ব্লগ দেবো। তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।